আসসালামু আলাইকুম। এখন যে আমরা টেক থেকে যে এক্সপোর্টেড ফাইল আছে সেটা সেভ ওপেন করে সেভ একটা ম্যাট ফাউন্ডেশন ডিজাইন করব। তো ম্যাট ফাউন্ডেশন ডিজাইনের জন্য আমরা সয়েল ক্যারেক্টারিস্টিক্স মানে সয়েল বিয়ারিং অ্যারাউন্ড বিয়ারিং ক্যাপাসিটি 3dsf ধরে নিয়েছি। তো এটা আমাদের বিল্ডিং এর ক্যাটাগরি অনুযায়ী ধরে নিতে হবে, যেহেতু আমাদের এক্সাক্ট কোনো ভ্যালু নেই। কিন্তু এক্সাক্ট ভ্যালু যদি আমরা পেতে চাই তাহলে আমাদের যেখানে একটা প্রজেক্টের যদি সয়েল রিপোর্টে যাই সেখানে আমাদের রিকমেন্ডেশন দেওয়া থাকবে যে একতলা বিল্ডিং এর জন্য আমার কোনো ফাউন্ডেশন ডিজাইন করলে কতটুকু দেখতে, যে এখানে বলা আছে বাই এক্সিকিউটিং 8.5 ফিট ডেপথে আমরা যদি ম্যাট ফাউন্ডেশন প্লেস করি তাহলে আমাদের 1.25 টিএসএফ অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি কনসিডার করব। এছাড়া আমরা এখানে চার্ট দেওয়া থাকে, একটা টেবিল দেওয়া থাকে যে আমরা কতটুকু দেখতে গেলে কতটুকু অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি পাই। তো এই ভাবে আমরা নিতে পারি, কিন্তু এখানে আমাদের যে আমাদের কোনো সাজেস্ট রিপোর্ট নাই। তো আমাদের বিল্ডিং এর সাইজ অনুযায়ী আমরা এটা ধরে নিব। যদি আমাদের টু টু টিএসএফ থেকে আমরা 3 ডিভিশন 4 টিএসএফ পর্যন্ত ধরে নিতে পারি। তো 1 টিএসএফ ইকুয়াল টু 22 টিএসএফ। ওকে, তো এই অনুযায়ী আমরা এটা কনভার্ট করে নিয়েছি। তো এছাড়া বাকি যে ক্যারেক্টারিস্টিক গুলো এগুলো আগের মতোই আমাদের থাকবে। তো এখানে আমাদের ডিজাইন অনুযায়ী আমাদের কিন্তু এই কলাম ভ্যালুটা, কলামের সাইজটা কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে। আমাদের ডিজাইন কনসিডার করার পরে 42 ইন্টু 42 এটা কিন্তু আমরা সেফ ইউজ করবো। আমাদের ডিজাইনের পরে এটা চেঞ্জ হয়েছে, যেটা আমরা ইনিশিয়াল ভাবে ধরে নিয়েছিলাম। তো আর এইটা 30 ইঞ্চি 36 এরকম আমরা পাইছি। হ্যাঁ, এরপরে আমরা চলে যাই সেই ইম্পোর্টেড ফাইলটা দিয়ে, এই এক্সপোর্টেড ফাইলটা দিয়ে আমরা এখানে সেভে ফাউন্ডেশন ডিজাইন করবো। তো এই ডিজাইনের জন্য আমাদের যে 32 স্টোরি বিল্ডিং, এটার জন্য আসলে ম্যাট ফাউন্ডেশন কখনোই এরা অ্যাপ্রোপ্রিয়েট না, যেহেতু আমাদের করতেই হইবে। এই জন্য আমি প্রসিডিউরটা দেখাই দিচ্ছি। আমাদের ডিজাইনটা এভাবে ভালোভাবে হচ্ছে না, অনেকগুলো প্রবলেম দেখা দেয়, যেটা সলিউশন আমি এটা অনেকভাবে ট্রাই করছি কিন্তু হয় না। কারণ হলো এখানে এক্সেসিভ বিয়ারিং প্রেসার তৈরি হয়। আমাদের অ্যালাউয়েবল এর থেকে অনেক বেশি বিয়ারিং প্রেসার তৈরি হয়, যেটা কোনোভাবে রিমুভ করা সম্ভব হইতেছে না। তো আমি প্রসিডিউরটা দেখাই দিচ্ছি, যার যার হবে। তো ঠিক আছে, তার জন্য ঠিক আছে। যার যার অ্যালাউয়েবল বিয়ারিং প্রেসারে মানে বিয়ারিং প্রেসার যাদের প্রবলেম, ওইটা আমরা ইগনোর করে তারপরে ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো। তো আমরা এখানে যাব ডেস্কটপ, আমাদের যে ফাইলটা আছে এফপিকে ফাইলটা যে সেভ করা আছে সেখান থেকে আমরা ফাইলটা নিয়ে নিচ্ছি। এই যে এটা হলো আমাদের এফপিকে ফাইল। তো ফাইলটা নেওয়ার পরে আমাদের এটা কোথা থেকে নিলাম, এই যে ফাইল থেকে ইম্পোর্ট থেকে আমরা এই যে সেভ এফপিকে ফাইল টেক্সট ফাইল, তারপর আমরা ওই ফাইলটা সিলেক্ট করছি। ওকে, তো এই যাওয়ার পরে আমাদের এরকম একটা ডায়ালগ বক্স করতেছে, আমাদের ক্লায়েন্টে দেখাচ্ছে। তো এরপরে আমাদের কিছু ডেফিনেশন শেষ করতে হবে। প্রথমে ম্যাটেরিয়াল প্রপার্টিস আমরা ওখানে 6000 পিএসএ ইউজ করছিলাম। তো এখানে 4000 এর জায়গায় আমরা 6000 লিখে নিব। এন্ড এখানে আমার ইলেকট্রিসিটি বেড়ে যাবে 57,000 ইন্টু এসকিউআরটি 6000। হ্যাঁ, তারপরে আমাদের এখানে ডিজাইন প্যারামিটারটা আমরা চেঞ্জ করে দেব, এটা 6000 করবো। ওকে, এখানে লাগবে। এরপরে আছে কি আমাদের স্টিলের গ্রেড, এইটা হলো আমাদের রেইনফোর্সমেন্ট। ঠিক আছে, গ্রেড 60 গ্রেড হবে। তো আমরা এটা 72.5
ঠিক আছে, করে নিলাম। তো এই আগের মতোই আমরা দেখা যাচ্ছে আজকে নতুন রাতের 500 1.1 এইটা বের করতে হবে দিয়ে 1.1। এখন আমরা আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টিস ডিফাইন করা হয়ে গেছে। এবার আমাদের ডেফিনেশনে গিয়ে দেবো সেকশন প্রপার্টিস। ফ্রেন্ড সেকশন আমাদের কোনো দরকার নেই, সাব সেকশন চলে যাবে। এখানে স্ল্যাবের প্রথমটা আমরা ম্যাট হিসেবে কনসিডার করবো, তাহলে মডিফাই শো প্রপার্টি এখানে লিখে দেবো। আগে এটা হলো ম্যাট, ম্যাটের স্ল্যাবটা আমরা কিভাবে দেবো, শেল থিক রাখবো। তো এখানে আমরা শেল থিক সিলেক্ট করব, মডেলিং টাইপ, তারপরে আমাদের যে স্ল্যাব টাইপ প্রপার্টির একটা টাইপ ম্যাট সিলেক্ট করব। ইনিশিয়াল অবস্থায় 30 ইঞ্চ দিয়ে দেবো, 30 ইঞ্চ থিকনেস। এবার অ্যাড কপি এর প্রপার্টি, এখানে কলামের জন্য একটা প্রপার্টি রাখতে হবে, সিআইএল। কলামের জন্য আমরা এটা থিকনেস ঠিক দেবে, কিন্তু এখানে আমাদের টাইপ হবে স্টিপ। ওকে, হ্যাঁ, তাই আমাদের সেকশন প্রপার্টি ডিফাইন করা শেষ। এবার আমাদের স্ক্রিন প্রপার্টি। স্ক্রিন প্রপার্টি মানে হলো আমাদের যে সয়েল প্রপার্টি, সেটা এরিয়া স্ক্রিন হিসেবে আমরা এখানে অ্যাপ্লাই করবো। এরিয়া স্ক্রিন প্রপার্টি সয়েল 1 এটা মডিফাই করে নিই। মডিফাই করে নিলে এখানে আমাদের বলা আছে যে প্রপার্টি দিতে হবে কি প্রপার্টি। আমরা এখানে বাকি যা ঠিক সেম থাকবে, কিন্তু আমি এখানে আমাদের ইউজার স্পেসিফিক স্টেটমেন্ট ইউনিটি সিলেক্ট করব। এরপর আমাদের কম্প্রেশন আমরা কিভাবে করবো, আমাদের সয়েলটা কম্প্রেশনই নিবে। আমাদের এখানে ফাইল ফাউন্ডেশন থাকলে এখানে কনসিডার করতাম আমাদের এসভিএম ফিকশনকে কনসিডার করে, কিন্তু আমাদের যেহেতু ম্যাট ফাউন্ডেশন এবং কম্প্রেশন অনলি দিব, এখানে তিনটে ডিরেকশনে আমাদের এই ডাটাটা দিতে হবে। এইটা কি, এটা মূলত আমাদের স্পেসিফিক ভ্যালু ইজ দ্য সাবগ্রেড মডুলাস ফর হরাইজন্টাল এরিয়াস। তো সাবগ্রেড মডুলাসটা কি, সাবগ্রেড মডুলাসটা মানে তেমন কিছু শুধুমাত্র এটা হলো একটা রেশিও, কিসের রেশিও, বিয়ারিং অ্যালাইবল বিয়ারিং ক্যাপাসিটি আর হলো সেটেলমেন্ট, এই দুইটা রেশিও সাবগ্রেড মডুলাস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবগ্রেড মডুলাসটা দিতে হবে কি পার ইঞ্চি স্কয়ার। তো আমরা আমাদের একটু ক্যালকুলেশনে চলে যাই। তো সাবগ্রেড মডুলাস যদি আমরা দেখছি এখানে 6612, ওকে, এটা আমাদের ছিল অ্যালাইবল বিয়ারিং ক্যাপাসিটি। আর সেটেলমেন্ট আমরা পাইল ফাউন্ডেশনের জন্য 2 ইঞ্চি অ্যালাইবল ধরে নিয়েছি, এখানে আমাদের বিএনপিসি তে দেয়া আছে। এটা কোথায় আছে, এটা যদি আমরা দেখতে চাই, বিএনবিসি এই যে এটা হলো টেবিল 6.3.8 পারমিশন টোটাল সেটেলমেন্ট, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট এন্ড এগুলো ডিসক্রিপশন অফ সেল ফাউন্ডেশন সয়েলস ইন মিলিমিটার। এটা এখানে বিভিন্ন স্ট্রাকচার দেওয়া আছে, যে আরসিসি স্ট্রাকচারের জন্য স্যান্ড এন্ড হার্ড ফেলে আইসোলেটেড ফাউন্ডেশন আর এদের রক ফাউন্ডেশন। এটা ম্যাক্সিমাম সেটেলমেন্ট দেওয়া আছে আমাদের 50 দেওয়া আছে আমাদের আইসোলেটেড ফাউন্ডেশনের জন্য 3 ইঞ্চি।
কিন্তু আমাদের এবার ফাউন্ডেশনে দেওয়া হচ্ছে 75 মিলিমিটার। তো আমরা পুরোটা ইউজ করবো, আমাদের সেটেলমেন্ট যত বেশি হবে আমরা 3 ইঞ্চ দিয়ে দেখি আমাদের সাবজেক্ট মূল্য কিরকম আসে। 3 ইঞ্চি আমরা সেন্ড করবো, এর থেকে 3 ইঞ্চি ধরলাম। তো এখন এইটাকে আমরা পিএসআই তে নিয়ে যাই। পিএসআই তে নেওয়ার জন্য কি করবো, পিএসআই পাউন্ড পার স্কয়ার ফিট, তো নিচে আমরা 144 দ্বারা ভাগ দিয়ে এটাকে তাহলে পিএসআই তে চলে যাবে। তো পিএসআই তে নেওয়ার পরে আমার কাজ হলো সাবজেক্ট মডুলাসটা বের করা। মানে এইটাকে যদি আমরা 3 ইঞ্চি দিয়ে ভাগ দিই তাহলে পাউন্ড পার ইঞ্চি স্কয়ার আসবে। এটা আমরা এখানে নিয়ে নিলাম, পাউন্ড পার ইঞ্চি স্কয়ার। তো পাউন্ড পার ইঞ্চি কিউব, তো এখানে আমাদের দেওয়া আছে কিপ পার ইঞ্চি কিউব। তো এটাকে আমি যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে কিপ পার ইঞ্চি কিউব পাই যাবো। তো চলে যাই ডিরেক্টলি, আমাদের দেখছি যে 0.015 আমাদের লোকাল ডিরেকশন 0.015, এটা হলো আমাদের সাবজেক্ট মডুলাস। এখন 1 2 ডিরেকশন এক্স এন্ড ওয়াই ডিরেকশনে আমাদের কোনো রেজিস্ট্যান্স আছে কিনা, অবশ্যই আছে, এটা হলো ফ্রিকশনের জন্য। তো ফ্রিকশনের জন্য কতটুকু রেজিস্ট্যান্স নিবে, এটা আমরা এই যে জেড ডিরেকশনে যে রেজিস্ট্যান্সটা নিয়েছি সেটার 10 থিটা, থিটা হলো যেখানে ইন্টারনাল ফ্রিকশন অ্যাঙ্গেল। তো আমরা ফ্রিকশন অ্যাঙ্গেল 30 ডিগ্রি ধরি তাহলে tan থিটার মান হয় 0.58। ওকে, 0.58 হলে আমরা এইটাকে যদি 0.58 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার এখানে পাই যাবে 5 into 0.58। আমরা উপরে দিয়ে দিই দুই ডিরেকশনে। ওকে, তো আমরা এভাবে সয়েলের ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন করবো। এখানে আমরা দেব কি, এখানে দেব লেভেল ক্যাপাসিটি বা হলো আমাদের সেটেলমেন্ট, আর এখানে দেব সাবজেক্ট মডুলাস, এটা কিসের জন্য, এফ ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনের জন্য, সেটা কি করতে হবে 10 থিটা দিয়ে এইটার জন্য দিলাম। তো 30 ডিগ্রি ইন্টারনাল ফ্রিকশন অ্যাঙ্গেলের জন্য এই আমাদের 0.00 এক্সিলেন। তো ওকে দিয়ে আমরা তো আমাদের ডেফিনেশনে আমরা এই তিনটে জিনিস ডিফাইন করে ফেলছি। এবার হলো আমাদের লোড প্যাটার্ন গুলো আমাদের সব ডিফাইন করা আছে, কোনো সমস্যা নেই, আগের মতোই থাকবে। এরপর হলো লোড ফেজ, লোড কম্বিনেশন। লোড কম্বিনেশনটা আমরা একটু এখানে কয়টা লোড কম্বিনেশন নিয়ে আমরা সবগুলো নেওয়ার দরকার নেই, 1 ও 2 আর এখানে সার্ভিস লোডটা নিলে এখানটা নিলে আমাদের হয়ে যাবে। তো আমাদের এগুলো নেওয়া আছে। তো এখন আমরা কিছু দেবো, আমরা ডিরেক্টলি ডিজাইন চলে যাওয়ার আগে আমরা সেট দিয়ে নেবো। ফাইলটা এখানে সেট করে নিচ্ছি, এখানে নাম দিয়ে দিচ্ছি ফাউন্ডেশন ইউনিট, ফাউন্ডেশন ইউনিট। ওকে, তো এরপরে আমরা মডেল করবো ম্যাট ফাউন্ডেশনটা মডেল করার জন্য ডিরেক্টলি এখানে রেক্ট্যাঙ্গুলার যে স্ল্যাব আছে সেটা নিয়ে নিই। তো জেড ইকুয়াল টু 0 তে থাকা অবস্থায় আমাকে এটা দেখাই, এখানে ব্র্যাক করে এখানে এনে ছেড়ে দিই। এখানে অন্য অপশন সিলেক্ট করা যায়, এটা কিন্তু এটাকে দিলে হবে না, এটা দেওয়া উচিত না, আসলে একটা ম্যাট ফাংশন হিসেবে ডিজাইন করা উচিত। তো এরপরে আমাদের এই যে কর্নার গুলা, এখানে যে প্রত্যেকটা কলাম আছে, ঠিক আছে, তো আমি কলামটা যদি আগে প্রেস করি তাহলে আমার জিনিসটা ক্লিয়ার হবে। তো ডিফাইন এখানে রো থেকে জয়েন্ট হবে, আর এই কর্নারে আমরা দুইটা জয়েন্ট করবো। তো 42 ইঞ্চি যেহেতু কলাম, তাহলে 21 ইঞ্চ 21 ইঞ্চ হবে। এই
21 21 এখানে নিলাম। তারপরে এই দুটো নিয়ে দিয়ে আমরা অপোজিট সাইডে একটা ব্রাঞ্চের দিক নিয়ে নেব। এই এরকম প্রত্যেকটা জয়েন্টে আমাদের কলাম হবে, তো আমরা রেপ্লিকেট করে নিই। রেপ্লিকেট এটাকে সিলেক্ট করলাম, এখানে গিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রেপ্লিকেট রেস ডিরেকশন করতে রেপ্লিকেট করবো, তাহলে পিক টু পয়েন্ট ইন দ্য মডেল, তাহলে এই থেকে আমরা এখানে রেপ্লিকেট করি। ওকে প্রেস করলাম। হ্যাঁ, এরপরে আমাদের কাজ হলো কতটুকু রেপ্লিকেট হবে, 1 2 3 4 5 6 7 8 9 9, তাহলে এখানে নাম্বার হবে 9। অ্যাপ্লাই দিয়ে আমরা এখানে কাজটা রাখলেই দেখতে পাচ্ছি যে এইভাবে আমাদের অ্যাপ্লাই দিয়ে দিলাম। এরপরে এই টোটাল যে এগুলো আছে এগুলো সব সিলেক্ট করে আমরা আবার ওয়াই ডিরেকশনে রেপ্লিকেট করব, এই সাব পোর্শনগুলো সিলেক্ট করব। এইগুলো কেন দিচ্ছি, এটা পাঞ্চিং শেয়ারের জন্য। আমরা যদি কোন এরিয়া নেয় দেয় তাহলে পাঞ্চিং শেয়ার অনেক বেশি থিকনেস দরকার হয়। তো আমাদের কলাম এরিয়াটা আসলে পাঞ্চিং শেয়ারতে অনেকক্ষণ এরিয়া যত বেশি হবে পাঞ্চিং শেয়ার ওটা কম হবে, সেই জন্য কলাম এরিয়াটাকে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি যে কলামের অংশটুকু এখানে আইডেন্টিফাই করা থাকবে না। তাহলে এখন পিক টু পয়েন্ট মডেল দিয়ে প্রথম সিরিজে পিক টু পয়েন্ট মডেল দিয়ে এই যে এই পয়েন্ট ক্লিক করে এখানে এসে এই পয়েন্টে ক্লিক করব। আমাদের এখন -20 আসে এবং এটা ডিরেকশন হবে সরি 7টা হবে, 1 2 3 4 5 6 7 8 তাহলে 8টা দিয়ে দিচ্ছি। আমাদের কলামের দিকগুলো মানে ড্র করা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি, ও সরি এটা তো সেকশন বলতে নেট দেওয়া ভুলেছি একটু। আমরা প্রত্যেকটা সিলেক্ট করাটা মুশকিল, আমরা একটু এটা একটু ই করে নিই, নেট হবে না এখানে। এটা আমাদের ড্র করার সময় বা ভুল হয়ে গেছে, তো নেটের জন্য কলাম সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে এটা নিয়ে এরপরে আবার আগের মতো করে রেপ্লিকেট করে নিই। এখানে আমরা পিক টু পয়েন্ট মডেল আমরা এক্স ডিরেকশনে এটাকে রেপ্লিকেট করে দিই। আমরা এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন নাম্বার হবে না, এটা এই কলামগুলোকে যদি এই পয়েন্টগুলো নিতে চাই তাহলে পিক টু পয়েন্ট মডেল। তো এখানে আমরা যে পয়েন্ট থেকে অরিজিন ওই পয়েন্ট থেকে আমি যে পয়েন্টে প্লেস করবো এটা সিলেক্ট করলাম এবং এখানে টোটাল নাম্বার হবে 9টা, এখানে আমাদের 9টা ক্লিক আসছে 9 অ্যাপ্লাই। ওকে, তো আমাদের এই কলামটা ওকে। এরপর আমাদের কাজ হলো এই যে ম্যাপটাকে এক্সপ্যান্ড করা, কারণ
দেখতে পাচ্ছি যে কলাম মিডলটা ম্যাথে এখানে করছে। তো আমি যদি এক্সপ্লেন করি তাহলে কলামের এজ বরাবর আমাদের ম্যাথ করে না, মানে ম্যাথের যে এরিয়াটা সেটা কলাম থেকেও ম্যাথের এজটা একটু দূরে থাকে। তো আমরা এখানে 21 ইঞ্চিতে দিবই, 21 ইঞ্চি দিলে কলামের এজ বরাবর চলে আসবে। তো এরপরে আমরা আরো 5 ফিট দিয়ে দিচ্ছি, আরো অনেক বেশি এক্সটেন্ড করা লাগবে সেটা আমরা পরবর্তী দিয়ে দেখবো। 5 ফিট দিয়ে দিচ্ছি। তো এটাকে কিভাবে এক্সটেন্ড করবো, এডিট ডিটেলস expand the string budget 5 feet আর হলো 21 ইঞ্চি, তাহলে 60 প্লাস 21, 60 প্লাস 21 এই। তো আমাদের ম্যাটের এরিয়াটা পাইলাম। এরপর যে আমাদের এখানে সয়েলের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা অ্যাপ্লাই করবো। সিলেক্ট করলাম, নিয়ে অ্যাসাইন স্প্রিং প্রপার্টি, এই যে শেল আমরা এখান থেকে স্প্রিং প্রপার্টিতে চলে যাবো, এই প্রপার্টিস এখানে স্প্রিং এখানে আমরা সয়েল এরিয়া থেকে এটা রাইট ক্লিক করলে অ্যাসাইন সয়েল। ওকে, আমাদের অ্যাসাইনমেন্ট হয়ে গেল। তো এই পর্যায়ে অ্যাসাইনমেন্ট সব কমপ্লিট হওয়ার পরে আমরা রান অ্যানালাইসিস দেব। তো আমাদের এখানে তিনটে জিনিস চেক দিতে হবে, একটা হলো অ্যালাউয়েবল বেয়ারিং প্রেসার, আর একটা হলো ফাংশন শিয়ার। এই দুইটা জিনিস চেক দিতে হবে, এবং সেটেলমেন্ট, এই তিনটে জিনিস, সেটেলমেন্ট, অ্যালাউয়েবল প্রেসার আর ফাংশন শিয়ার। তো এইগুলো চেক কিভাবে দিতে হয় সেটা দেখবো। এখানে ডিজাইনটা ফাইনালাইজ, মানে সবগুলো চেকে পাস করানো, এটা পুরোটা টাইমলাইন দেখানো সম্ভব না। আমরা জাস্ট একটা ডেমো ভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করতে হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অ্যানালাইসিসটি কমপ্লিট হয়ে গেছে। অ্যানালাইসিসটা কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে সেটেলমেন্ট দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম সেটেলমেন্ট 3.5। ওকে, ম্যাক্সিমাম সেটেলমেন্ট 3.5, ইউজ ইট 7 আছে 3 তো আমাদের ম্যাক্সিমাম সেটেলমেন্ট ধরতে পারি 3। তো 3 ধরার জন্য 3 ধরতে হলে আমাদের কি করতে হবে, এখানে 3 এর ভিতরে আনতে হলে আমাদের এরিয়াটা বাড়াতে হবে। তো এরিয়া, এরপরে আমরা অন্য চেকগুলো আমরা দিয়ে নিব যাতে একসাথে আমরা ডিসিশনগুলো মেক করতে পারি। তো কম্বিনেশন থেকে আমরা দেখি মানে সার্ভিস জব বিয়ারিংটির সাথে চেক করবো, যেমন ডিসপ্লে সয়েল প্রেসার। এখানে যাওয়ার পরে অথবা এই যে ডিসপ্লে থেকে সয়েল প্রেসার দেখা যাবে। তো ডিসপ্লে সয়েল প্রেসার দিয়ে দিলাম, চলে গেলাম কম্বিনেশনে, কম্বিনেশন থেকে সার্ভিস লাইফ মানে অ্যাপ্লাই দিলাম, এইটা সিলেক্ট করে অ্যাপ্লাই দিলাম। আমি দেখছি 12,000 PSI পর্যন্ত আমাদের সার্ভিসের আছে। 12,000 PS এগুলো আছে, 12,000 PSI। তো 12,000 PSI থেকে না, আমাদের এলাও বলতেছিলাম 6,000 PSI। তো আমরা এই ভ্যালু দুইটা অবশ্যই 6,600 এর নিচে হতে হবে। সেই জন্য আমাদের এখানে দেখলাম যে এরিয়া আমাদের বাড়াতে হবে। তো এরপরে আমরা আর একটা চেক দেবো, ফাংশন শেয়ার চেক, থিকনেসটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। থিকনেসটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ এই ভ্যালুগুলো সবসময় 0. মানে 9 থেকে 0.9 এর অ্যারাউন্ড 0.9 রাখতে হবে, মানে 1 এর নিচে। তো এখানে অনেক বেশি আছে, সেই জন্য আমাদের তিনটে জিনিস
এরিয়া এবং থিকনেস দুইটি বাড়াতে হবে। তো আমরা আনঅর্ডারটি আনলক করলাম, আনলক করে চলে গেলাম ডিফাইন সেকশন প্রপার্টিস সাবসেকশন। এখানে আমাদের দুইটারই থিকনেস আমরা 50 করে দেই। ওকে, ঠিক ঠিক। তো এখানে আর কোনো এবার হলো আমাদের এক্সপ্যান্ড স্ট্রিং অবজেক্ট করতে হবে। এডিট, এডিট সেল, এক্সপ্যানশন সেল। আমি কিন্তু এটি সিলেক্ট করে নিয়েছি, যে পুরো বড় যে আমাদের ম্যাপটা আছে, ম্যাপটা সিলেক্ট করে আগে ছিল 5 ফিট, আবার আমরা 5 ফিট দিয়ে দিই, 60 ইঞ্চ, 6 ফিট দিয়ে দিই আমরা 72 ইঞ্চ অ্যাপ্লাই। তো আমাদের দুইটাই বাড়ানো হয়েছে। এবার আবার আমরা অ্যানালাইসিস করবো। এবার অ্যানালাইসিস দেওয়ার আগে আমরা স্ল্যাব ডিজাইন কম্বিনেশনটা একটু করে নিই, সিলেক্ট করে নিই। এখানে গিয়ে কমপ্লিট স্ল্যাব ডিজাইন, এই যে ডিজাইন থেকে কমপ্লিট স্ল্যাব ডিজাইন থেকে সিলেক্ট ডিজাইন কম্বিনেশন, শুধুমাত্র এই দুইটা এখানে থাকবে। আর এইগুলো দিয়ে আমরা ডিজাইন, আমাদের যদি এরকম দেখা যায় তাহলে আমরা শুধুমাত্র ডিজাইন কম্বিনেশন 1 আর 2 নেব। এইটা ক্লিক করে এই দুটো নিয়ে নেব। ওকে, এইভাবে আমরা রান অ্যানালাইসিস দিই। অ্যানালাইসিস দেওয়ার পরে আমরা দেখবো যে আসলে আমাদের যে বাড়ানো হয়েছে যে এরিয়াটা এবং thickness-টা, সেটা আসলে আমাদের ঠিকই হয়েছে কিনা। তো তো এবার যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সেটেলমেন্টের পরিমাণটা চেঞ্জ হয় নাই, সেটেলমেন্টের পরিমাণটা আগের মতোই আছে। তো এখানে অন্যান্য চেকগুলো দিয়ে দিচ্ছি, এরর বিয়ারিং প্রেসার, সেটা মোটামুটি ইউনিফর্মলি চলে আসছে। তবে যেটা চেঞ্জটা আসার কথা ছিল যে এলওর বেরিং ক্যাপাসিটি যে আমাদের কমবে, সেটা কিন্তু কমে না। আমরা এখানে যদি কার্সারটা ধরি এই যে ফাঁকা জায়গায়, তাহলে আমরা নিচে দেখতে পাবো যে ম্যাক্সিমাম এবং মিনিমাম কত আসছে। এখানে এখানে দেখতে পাবো ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমাম আসছে 36, 3660.82 ম্যাক্সিমাম, মাইনাস, সেটা আমরা মাইনাস ভ্যালুটাই নিব। মাইনাস ভ্যালু মানে এখানে সয়েল মানে কম্প্রেশনে আছে, মানে কম্প্রেসিভ ফোর্স আছে। এবং কিন্তু এই যে প্লাস চলে আসছে, পজিটিভ আসলে আমাদের এখানে বুঝতাম যে এটা আপলিফটিং প্রেশার, মানে এটা আমাদের মাইনাস থাকলেই ওকে, কিন্তু সয়েলের নিচে থাকতে হবে। মানে আমাদের জ্বালায় বিয়ারিং প্রেশার সেটা নিচে থাকতে হবে। তো এইটা মিনিমামটা আমরা কমাতে পারছি না। এর জন্য আমাদের থিকনেসটা আরো বাড়াতে হবে মেবি। আর এই বিল্ডিং এর মানে অ্যানালাইসিসে আমি এই সমস্যাটা ফেস করতেছি যে আমাদের এলাকার বিয়ারিং প্রেশার কোনোভাবেই কমতেছে না। তো এর পর্যায়ে আমরা কি করবো, আমরা পাঞ্চিং সেটটা আবার একটু চেক দিব। এখানে মোটামুটি 1.3 1.4 এর ভিতরে চলে আসছে। তো আর একটু এরি মানে আর একটু থিকনেস বাড়ালেই আমাদের এই জিনিসটা কভার হয়ে যাবে। তো আমরা এটা সিলেক্ট করলাম, আনলক করে মানে এটার থিকনেসটা বাড়াই নিলাম। ডিফাইন সেকশন প্রপার্টিজ, স্ল্যাব সেকশন, স্ল্যাব সেকশন দিয়ে 54 আমি 60 দিয়ে দিলাম, 6 মানে 5 ফিটের মতো ডেপ দিয়ে দিলাম। 60।
তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সেটেলমেন্টটা আরো বেড়ে গেছে, কিন্তু এলাবেল বিয়ারিং প্রেসার এখানে দেখিনি। এলাবেল বিয়ারিং প্রেসার দেখতে পাচ্ছি আমাদের এরিয়াটা আটকা রাখতে হবে। এবার ফাংশন শেয়ার একটু অবস্থা দেখবো। ফাংশন শেয়ার মোটামুটি এখানে অনেক উপর অনেকগুলো আছে, তো এরিয়াটা আমরা বাড়াবো এবং ফাংশন শেয়ারের জন্য ফিটনেসটা বাড়াবো। আনলক করে আমরা জাস্ট এরিয়াটা সিলেক্ট করবো, এডিট এডিট সেল এক্সপেন্ডিচার বাজেট, এখানে আমরা আরো ট্রাফিক বাড়াই নিয়ে আসছে অ্যাপ্লাই এরিয়াটা বাড়াই নিচ্ছি। এবার ফিটনেসটা বাড়াই নিয়ে ডিজাইন সেকশন সেকশন সরি ডিজাইন সেকশন। তো আমাদের এখানে সেটেলমেন্টটা কোনোভাবে কমতেছে না, তো আমরা এলাকার সেটেলমেন্টটা 2 ইঞ্চি দিয়ে দেখবো যে সেটেলমেন্টটা কমাতে পারতেছে কিনা। তাহলে সাবজেক্ট তাদের সেটেলমেন্ট 2 ইঞ্চি দিয়ে সাবজেক্ট মডেলসটা আমাদের বেড়ে এসেছে, 2.3 আসছে। তো আমরা এটা সাইন করে দিয়ে দিচ্ছি মডেলটা। অবশ্যই মডেলটা আনলক করে তারপর এখানে দিতে হবে। সয়েল ওয়ান প্রপার্টিকে আমি মডিফাই করবো 0.23 0.023। এইটাকে আমরা 0.5 দিয়ে গুণ দিয়ে উপর দিকে অ্যাপ্লাই করবো। ওখান থেকে 0 × 0.58 0.58 হলো আমাদের মূলত 1030 মান। তো এবার আমরা দেখতে আসলে আমাদের সেটেলমেন্টটা কমে কিনা। আমাদের পাঁচিং শেয়ারে মূলত আমরা যখন এরিয়াটা মানে ফিটনেসটা যত বাড়াই দিচ্ছি যে 66 দিয়েছি মেবি, এখানে আমাদের পাঁচিং শেয়ারটা সমস্যা নেই। তো এই চেকগুলো দিয়ে দিয়ে বারবার ট্রায়াল দিয়ে এখানে আমাদের যে থিকনেস এবং এরিয়াটা ফাইনালাইজ করতে হবে। এরপর আমরা চলে যেতে পারবো ডিজাইনে। এই পর্যায়ে আমরা দেখব যে সাথে এখানে আমাদের সেটেলমেন্টটা কমে গেছে, 2.5 আসছে, টোটাল 4 আসছে সেটেলমেন্টটা, টোটাল সেটেলমেন্ট। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এবার যে হিসাবটা এটা আসলে কোনোভাবে কমতেছে না। এটা কমন বিভিন্ন মেথড আছে, আসলে ম্যাথ ফাংশনটা টোটালি একই ধরনের থিকনেসে না দিয়ে আমাদের থিকনেসটা এটা বিভিন্ন ডিফারেন্স আছে যে একটা থিকনেস 4.8 তো আবার এর ভিতরে যে দিক বরাবর আমাদের যদি বিল দিয়ে দিই তাহলে আমাদের এই যে প্রেশারটা এটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। বিভিন্ন ভাবে এটা মডিফাই করা যায়, আমরা সেদিকে যাবো না। তো মোটামুটি আমাদের এখানে পাঁচিং শেয়ার মানে 3টে বিষয় আমাদের এখানে
অ্যালাউবেলের ভিতরে আনতে হবে, যেমন সেটা আমরা দিচ্ছি 2.4 ছিল। বা এ পর্যায়ে আমরা ডিজাইনে চলে যাই। এই ডিজাইনে যাওয়ার জন্য আমাদের এই যে স্ল্যাব ডিজাইন সেখানে গিয়ে স্টার ডিজাইন চেক দিব। তো স্টার ডিজাইন চেক দেওয়ার পরে আমরা স্ল্যাব ডিজাইন এখানে ক্লিক করব। মানে আমরা ফাইনাল এলিমেন্ট মেথডটা সিলেক্ট করে এনভেলপ লেয়ার রেইনফোর্সমেন্ট এরকম দিলে আমাদের প্রত্যেকটা জায়গায় একই রকম রেইনফোর্সমেন্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমরা যদি স্ট্রিপ বেস দিতে পারি, স্ট্রিপ দিয়ে দিতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় রেইনফোর্সমেন্ট লাগতেছে, কোথায় কম লাগতেছে, কোথায় বেশি লাগতেছে। এই জিনিসটা আমরা ইউজ করার জন্য আমাদের দরকার হলো স্ট্রিপ সিলেক্ট করার জন্য। এটাকে আনলক করে আমরা এড সিলেক্ট করে এখানে যাবো এডিট থেকে এড ডিজাইন স্ট্রিপ এখানে গ্লোবাল এক্স এ একটা এক্স ডিরেকশনে স্ট্রিপ লেয়ার এ এটা একটা দেব, আর ওয়াই ডিরেকশনে দেবো স্ট্রিপ লেয়ার বি। আবার ওয়াই ডিরেকশনে এ লেয়ার থাকবে, এক্স ডিরেকশনে এ লেয়ার থাকবে, এক্স এ দুটো লেয়ার, ওয়াই তে দুটো লেয়ার। কারণ হলো এক্স ডিরেকশনে নিচে একটা থাকবে লেয়ার, উপরে একটা থাকবে, এবং ওয়াই ডিরেকশনেও নিচে একটা মানে প্রথম লেয়ার থাকবে এবং উপরে একটা টপ লেয়ার থাকবে। তো এই জন্য চারটা লেয়ার আমরা এখানে অ্যাসাইন করি। কিভাবে দিলাম আবার দেখে এখানে অ্যাড ডিজাইন স্ট্রিপস। হ্যাঁ, তো এইটাই গিয়ে আমরা গ্লোবাল সিলেক্ট করতে হবে, এক্স এ এটা অ্যাপ্লাই করবো, তারপরে এক্স এ বি এইটা দিয়ে আমরা অ্যাপ্লাই করবো, তারপরে ওয়াই তে বি এটা দিয়ে অ্যাপ্লাই করবো, ওয়াই তে এ এটা দিয়ে অ্যাপ্লাই করবো। তো এই চারটে জিনিস আমরা অ্যাপ্লাই করলাম। এরপরে আমরা এটাকে আবার অ্যানালাইসিস দিয়ে ডিরেক্টলি স্ল্যাব ডিজাইনে চলে যাই। অ্যানালাইসিসটা কমপ্লিট হয়েছে। এবার আমরা স্ল্যাব ডিজাইনে গিয়ে স্ট্রিপ বেস সিলেক্ট করা আছে, ইনপুট নিয়ে রেইনফোর্সমেন্টটা আগে দিয়ে দেব। তো এরপরে আমরা টিপিক্যাল ইউনিফর্ম রেইনফোর্সমেন্ট সিসি দেব। এই অপশনটা যাওয়ার পরে অ্যাপ্লাই করে নিই। আসলে এইটা আমাদের স্ট্রিপ অনুযায়ী রেইনফোর্সমেন্টের যে পরিমাণটা সেটা এখানে দেওয়া আছে স্ট্রিপ অনুযায়ী। তো এইটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের কতটুকু রেইনফোর্সমেন্ট কোথায় লাগতেছে। তো আমরা যদি নাম সিলেক্ট করে লেয়ার এ, হ্যাঁ, এবং ডিরেকশন কোনটা এক্স ডিরেকশন, লেয়ার বিটা হলো আমার মূলত ওয়াই ডিরেকশন। লেয়ার এটা যদি আমরা দেখি মানে শো টপ বার, শো বটম বার, আমরা দুইটা একসাথে দেখি। প্রথমে শো টপ বার এটা দেখি, একই টপ বার কোথায় কতটুকু লাগতেছে এটা দেখি। কি বলছে 1.17, হ্যাঁ, 9। এইটা যদি আমরা এই জায়গাটায় ব্যবহার করতেছি, এটা কি আসলে কোন ইউনিটে আসছে। এটা হলো আমাদের ইঞ্চি স্কয়ার পার ফিট। তো আমি যদি ইঞ্চি স্কয়ারকে পার ফিট মানে আমাদের 12 দিয়ে গুণ দেই, তাহলে আমাদের টোটালি ইঞ্চি স্কয়ারে কতটুকু রেইনফোর্সমেন্ট এরিয়া সেটা চলে যাবে। তো 12 দিয়ে গুণ দিলে 13 বা 14 এর মতো চলে যাবে। তো 14 ইঞ্চি আমরা যদি এখানে অ্যাসাইন করেও দেখতে পারি যে টিপিক্যাল রেইনফোর্সমেন্ট যদি দেই আমাদের এখানে আরো দেখা যাবে 6 বা 6 বা আমরা 6 ইঞ্চি স্পেসিং দেই, যে টপ বানিয়ে গেছে টপটা চেঞ্জ করলে হবে এখানে।
আর তারপরে এটাও আমরা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা দেখছি সামান্য কিছু দরকার হয়ে গেছে, আমরা 5 ইঞ্চি স্পেসিং দিলে তাও আমাদের কিছুটা পরিমাণ বাকি আছে। তো আমরা নাম্বার এই তোমার 25 মিলিমিটার বার আমরা দিব 6 ইঞ্চি স্পেসিং। এইটা আমাদের টপ বারটা এখানে অ্যালাউ করছে যে 6 ইঞ্চি স্পেসিং এ 25 মিলিমিটার বার দেই, তাহলে আমাদের এখানে অ্যাডজাস্টমেন্টের দরকার নেই। টপ বার এক্স ডিরেকশনের টপ বার, তো লেয়ার বি তে চলে যাই আমরা। হ্যাঁ, লেয়ার বি এক্স ডিরেকশন মানে লেয়ার বি মানে হলো ওয়াই ডিরেকশন। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে নাম দিয়ে দেখি আগে কতটুকু দরকার। এখানে একটু খুবই সামান্য পরিমাণে অ্যাডজাস্টমেন্ট দরকার হয়, যেটা আমাদের মেশিন কোনো পরিমাণ না, এই জন্য এখানে সামান্য এটা হয়ে যাবে। তারপরে আমরা দেখবো যে এখানে শো বটম বার, আমি বটম বার রাখবো কোথায়, বটম লেয়ার অফ দ্য স্ল্যাব। তো ওইখানে এক্স ডিরেকশনে এবং ওয়াই ডিরেকশনে কতটুকু রিইনফোর্সমেন্ট দরকার সেটা লেয়ার এতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক বেশি রিইনফোর্সমেন্ট দরকার হইতেছে। এবং লেয়ার বি তে আমরা দেখবো লেয়ার বি এটাও এই একই রকম। তো দুইটা লেয়ারই আমরা দেখবো যে কতটুকু পাস মানে এটা স্যাটিসফাই করে। তো দেখি 6 ইঞ্চি স্পেসিং এ আমরা 8 মিলি 8 নাম্বার বার 25 মিলিমিটার বারটা আমরা দিয়ে দিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে ওইটা দেওয়ার পরেও আমাদের অনেক মানে কিছু কিছু জায়গায় অনেক অনেক প্রয়োজন। তো আমরা একটু 9 নাম্বার বার দিয়ে দেখতে দেখি রকম আছে। তো তাও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় 10 নাম্বার বার আমরা দিয়ে দিচ্ছি। আমরা স্পেসিংটা সায়েন্সের কম নামানোটা আসলে মুশকিল, কারণ আমাদের এটা সম্ভব হয় না। সায়েন্সের নিচে দিলে আমাদের স্পেসিং গুলোর ভিতরে কমপ্লিট কাস্টমের জন্য অসুবিধা হয়, ভাইব্রেটর কোনো দরকার হয় সেটাও অসুবিধা হয়। তো নাম্বার 11 বারোতে দিয়ে দিচ্ছে, এটা আসলে প্র্যাকটিক্যাল কোনো কাজ না। তারপরে আমরা দেখতে পারি এগুলো আমার কতটুকু রিপ্লেসমেন্ট দরকার হয়, ওই অনুযায়ী আমরা ডিটেইলিংটা করে দেবো। সেখানে 14 বা নাম্বার 14 বা টপ লেয়ার যেটি করছে, আর উপরে বটম লেয়ারে আমরা দেখছি যে এই ডিরেকশনে আমরা যদি নাম্বার 8 বা 6 ইঞ্চি স্পেসিং এ দিই তাহলে এটা সেট করে। আর ওয়াই ডিরেকশনে তেমন একটা ভেরিয়েশন বা পার্থক্য থাকে না, দিয়ে দিলে না। তো এই অনুযায়ী আমরা যদি ডিটেইলিংটা দেখতে চাই, এখানে ডিটেইলিং আমাদের দেখাবো। তো এটা রান দিলে রান ডিটেইলিং, তাহলে আমরা দেখবো যে আসলে আমাদের যে জিনিসটা চিন্তা করলাম এটা ঠিক আছে কিনা। নাম্বার 9 4 ইঞ্চি স্পেসিং, 4 ইঞ্চি স্পেসিং দিয়েছে, এর জন্য নাম্বার 9 স্পেসিং আমরা এটা আমাদের হিয়ার এই এইচ ডিরেকশন, আর এটা হলো আমার বটম বার। বটম বার বটম বারটা দেখি, বটম বারটা এখানে বিভিন্ন দেওয়া আছে, কোন স্টিপে কতটুকু লাগবে এটা দেওয়া আছে। প্রত্যেকটা স্টিপের জন্য এই স্টিপে এগুলোর জন্য এখানে দেওয়া আছে 4.5 ইঞ্চি স্পেসিং। তো আমরা যেটা দেখলাম যে বটম লেয়ারে আমরা যদি 11 নাম্বার 11 বা 26 করবো দেই তাহলে স্যাটিসফাই করে। আর টপ লেয়ারে ডিরেকশনে আবার 6 ইঞ্চি স্পেসিং এ 25 মিলিমিটার বাড়িয়ে দিলে তাহলে স্যাটিসফাই করে। আর ওয়াই ডিরেকশনে আমাদের মিনিমাম যে রিইনফোর্সমেন্ট যে
এম রেইনফোর্সমেন্ট মানে হলো এটা আমরা ওই 10 ইঞ্চি আর ক্যালকুলেশন করে দেখতে হবে 0.11 বিটি এটা দিয়ে ক্যালকুলেশন করলে এই রেইনফোর্সমেন্ট যত আসে ওইটা দিয়ে আমাদের এই পর্যন্তই আমাদের ম্যাথ ফাউন্ডেশন ডিজাইন এইভাবে আমাদের ডিটেইলসে এই ইমেজিং করে দিতে হবে।